বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবরসহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চে এ শুনানি হয়, আর শুনানি চলে দুপুর ১:১ পর্যন্ত। এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। আমরা যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ৪২০ দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে। গেল বছরের ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এটি হলো পৃথিবীর ইতিহাসে যে কয়টা বিচার বিভাগকে ব্যবহার করে যে কয়টা অন্যায় অবিচার দুনিয়াতে করা হয়েছে, ২১শে আগস্টের মামলা হলো তার একটি ক্লাসিক এক্সাম্পল। জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, তারা যেহেতু অত্যন্ত গণ্যমান্য সম্মানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্যই এই কাজটি করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে শুধুমাত্র শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত রাজনৈতিক জিঘাংসা এবং প্রতিহিংসার কারণে তাকে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৮ সালে বিচারিক আদালতে দুটি মামলার রায় দেয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাকে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছিল। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।